আস্তে আস্তে ওটা করে নি কখন চলে এসছি স্টেশনে। হ্যাঁ, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে, যা গরম পড়েছে তো ওই জন্য জামা কাপড়টাও ছাড়িয়ে দিয়েছে। জামা কাপড়গুলো এখানটা মিলে দিয়েছে, এই যে ভালো করে সাবান দিয়ে কেচে। আলু ভাজা, গুড মর্নিং ফ্রেন্ডস, হোম মেকার তন্মধ্যে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনে নতুন ব্লগটা শুরু করছি। এখন 10টা 50 বাজে সকাল। তো এই যে এখন দেখো বাইরে বেশ ভালো রোদ, ছাদ ভর্তি জামা কাপড় দিয়ে এসেছি। অনেক কটা বাপের বাড়ি নিয়ে গেছিলাম তো সেগুলো সব এসে কেচে দিয়েছি। তো আজকে আবার আমার বোন আসবে আর মাসি আসবে, তো ওই জন্য রান্নাবান্না করছি। লুচি করেছি আর হচ্ছে আলু পটলের একটা তরকারি করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। ভাত কিছুটা হয়েছে, আবার হবে কিছুটা ভাত। আর হচ্ছে তোমার রান্না হয়েছে পটল আলু কুমড়ো চিংড়ি দিয়ে একটা সবজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, মুসুরির ডাল, মাছের ঝাল, চাটনিও হয়ে গেছে। শুধু বাকি আছে মানে উচ্ছে ভাজা আর ভাত। আর হচ্ছে বাকি সব হয়ে গেছে। হাজব্যান্ড আবার অফিসেও যেতে পারে, এখনও কল করলেই বেরিয়ে যেতে হবে আর কি। তো আমি এখন একটু চা বসিয়ে রাখবো, যেহেতু ওরা আসবে একটু চাটা খাবে। চা বসিয়ে রাখবো, বাকি তো রান্না সব কমপ্লিট। আর ঘরদোর মোটামুটি গুছিয়েছি, যেহেতু এতদিন বাড়ি ছিলাম না। বরমশাই যতগুলো পেরেছে করে রেখেছে, বাকি আমি এসেই যায় জানালা ফালানাগুলো সব খুলে দিয়েছি। বিছানাটা মোটামুটি গুছিয়েছি, সকালের পূজাও হয়ে গেছে। আর এই যে ঠাকুর প্রণাম করলো সবে। এখন আবার অফিসে যদি যেতে বলে আবার যেতে হবে। আর ওদিকে মেয়েও সাজুগুজু করে রেডি, যেহেতু মাসিমণি আসবে, দিদান আসবে। তো ওই জন্য সকাল থেকে আর কি করে কি করব, সময় কুলাতে পারবো কিনা সেই ভেবে আর ব্লগই শুরু করা হয়নি। ওই তো ওখানে চার্জে বসিয়েছি। এই যে সোনাই রেডি, বিছানা টিছানা মোটামুটি গোছ করে নিয়েছি। হ্যাঁ, একটু চিনি টিনিও ভিজিয়ে রেখেছি, শরবত করবো এলে। সব কিছু রেডি। চলো তোমরা সাথে থাকো। হ্যাঁ, এই যে ভাজা, আলু ভাজা, পটল আলু চিংড়ি দিয়ে মিক্সড সবজি, এখানে ঝাল সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে চাটনি আছে, সবজি, তারপর আছে ডাল, এর তলায় আছে ডাল, একদম তলায় ডাল আছে। বরমশাইকে এখানে টিফিন দিয়ে দিলাম, কারণ অফিসে যদি আবার যেতে বলে। তো এরপরে না আর কোনো ক্লিপ করতে পারিনি। মাসিরা পুরো চলে যাওয়ার পর ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম জানো। তারপরে ফিরে এলাম সেই সন্ধ্যাবেলায়, দুপুরে খাওয়া দাওয়া করে গল্প করলাম, একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে মাসিরা আবার চলে গেল, তারপরে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবেলায় সোনার মনটা একটু খারাপ, সবাই চলে গেছে। রাতে তো বেশি রান্না টান্না করিনি, দুপুরে কিছু তরকারিপত্র ছিল সেই দিয়েই ভাত খাইয়ে দিচ্ছি মেয়ে। মাসি আবার সোনাইয়ের জন্য কিছু টাকা দিয়ে গেছে, যেহেতু সামনেই সোনাইয়ের বার্থডে। আবার সোনাইয়ের জন্য রিঙ্কু হচ্ছে থালা বাটি গ্লাস সব কিছু দিয়ে গেছে, বলেছে বার্থডেতে ওয়েটে করে ভাত দিতে ওকে গুছিয়ে। চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। এটা পরের দিন সকালবেলায়। আগের দিন তো তেমনভাবে ভিডিও করাই হয়ে ওঠেনি। তো আজ মঙ্গলবার, সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এখন এই যে ভগবানের পূজাটা দিলাম আর সুন্দর করে গাছের ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আগের দিন তো অনেকটা রাতেই শোয়া হয়েছিল। তারপরে সোনাইকে উঠে, এতদিন পর ছুটির আমেজ ছিল, তো তারপরে উঠে যাই হোক আর বেশি কিছু অসুবিধা হয়নি, সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন অনেকটা বেলা, ঘরের কাজকর্ম সব কিছুই সারা হয়ে গেছে। এখন এই যে ভগবানের পোশাকগুলো দিয়ে দিলাম ছাদে, আর বেশ কিছু জামা কাপড় এনেছি, ওগুলো মিলে দেবো। বাপের বাড়ি থেকে আসার পর যে কত কাজ ছিল তার ঠিক নেই জানো। এত কাজ ছিল যে কি বলবো, ধোয়াধুয়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, কাচাকুচি সব কিছু। আর এই যে আজকে এই বেডশিটটা পেতেছিলাম, তো যতই হোক অতিথি আসলে বাড়িতে, তখন আর যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো পাতা থাকলে কিরকম একটা দেখতে লাগে না। আর বেডশিটটা হলো ঘরে দেখবে শোভা, ঘরটাকে যেমনই তুমি করে রাখো, একটা সুন্দর বেডশিট একটু যদি টান টান করে পেতে রাখো, তাহলে দেখবে ঘরের শোভাটাই অনেকটা বেড়ে যায়। যাই হোক, ওটা আজকে একটু ধুয়ে দিলাম। আর এই যে সোনায় জামা কাপড়, আমার নাইটি, এগুলো সব কেচে রেখেছিলাম, এখন মেলে দিলাম। এরপর আবার মেয়েকে আনতে যেতে হবে। আর এই প্রচণ্ড রোদের মধ্যে তাড়াহুড়ো করছি যে আবার বেরোবো, একটু তাড়াহুড়ো করি। কারণ হচ্ছে আজকের টাইমিংটা বুঝতে হবে, কারণ অনেক দিন পর তো ধরো নতুন ক্লাসে, সোনাই ক্লাস 2তে উঠলো, তো নতুন ক্লাসে উঠেছে সোনাই। আর ছুটিটা বলেছে কি যে টাইমে, আগে একটু না পৌঁছালে দেরি হয়ে গেলে ফার্স্ট দিন নিজেরই কীরকম লাগে।
দুদিন মানে যেদিন এলাম ওই দিন আর তারপরের দিন অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই তো কেটেছে। আর আজকে ওই জন্য কাজ বাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ওদিকে কাজ সারতে সারতে সকালে খালি চা বিস্কুট খাওয়া হয়েছে, এখন তো একটু রুটি তরকারি খেয়ে নিচ্ছি। তো আজকের এই যে রুটি আর একটু ওই কুমড়ো আলু বেগুন দিয়ে একটা মিক্সড সবজি করেছিলাম, তো ওইটা দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছি। আবার তারপরে বেরোবো, তো ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। ওই ঘরটা না বিছানার তলাটা একটু ভালো করে পরিষ্কার করলাম, মানে সামনের ঘরটায় যে ঘরটায় টিভি থাকে এবং সোনাই থাকে ওই ঘরটা অনেকটা ধুলো টুলো বেরোলো জানো। বিছানার তলাটা দেখো এই যে কাগজপত্র সোনাই ফেলে রাখে, তো তো আজকে ওই জন্য ভালো করে ওইটা পরিষ্কার করছিলাম, করে আর ওইটা একদম ক্লিন করে নিলাম। কটা মাছ বার করে রেখেছি, মাছটা করব। সকালে এমনি রান্নাবান্না হয়েছে, বেলা একটু মাছটা করব। আর যা কিছু রান্নাবান্না হয়েছে ওই সোনাইকে খাওয়াবো, যখন পারলে তখন শেয়ার করব। চারিদিকে ঘর গোছালো মতো যেন লাগছে, বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, এর মতো নিজে গোছাতে না পারলে যা হয়। চলো স্নান টান করে বেরোই। সোনাইকে ওই যে নিয়ে এসেছি আর এখন বসে আছি স্টেশনে। হ্যাঁ, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে, যা গরম পড়েছে তো ওই জন্য জামা কাপড়টাও ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো একই টাইপের। এই যে আমার মা করে দিয়েছে এই জামাটা, আর একটু খেজুর খাইয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে বাড়ি যাব, ট্রেন আসছে ফোন করে লাফায়। যে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর একটু শরবত খেলাম, ছাতুর শরবত। জামা কাপড়গুলো এখানটা মেলে দিয়েছে, এই যে ভালো করে সাবান দিয়ে কেচে গেঞ্জি জামা রুমাল মেলে দিয়েছি। তো আগের দিনের কিছু চকলেট ফকলেট রাখা ছিল আর কি ফ্রিজে, সোনাই খালি সেগুলোই দেখছে। ওকে বললাম এক্ষুনি রোদ থেকে এসেছিস, এখন রেখে দে। তো সেই জন্য আজ তো বুধবার, আজ আসার সময় কিছুটা ফুল বেল পাতা এগুলো নিয়ে এসেছিলাম, ফল এই দিয়ে আজকে দুপুরে পূজাটা সারলাম। মানে এসে সকালের পূজাটা তো তখন করেছিলাম, তারপরে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো এই যে নকুলদানা একটা পেয়ারা এগুলো দিয়ে ভগবানের আবার দুপুরে প্রসাদ দিলাম। তো তারপরে একেবারে সন্ধ্যার সময় ফিরে এলাম। তো আজকে সন্ধ্যাবেলায় এই যে দেখো ময়ূরের নকুলদানা আর হচ্ছে বাতাসা দিয়েছি ভগবানকে সন্ধ্যা নিবেদনের পর। আর এই যে গোপাল সোনাকে শয়নে দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে সোনাই যেহেতু প্রথম টুয়ে উঠে আজকে প্রথম স্কুল খুললো, তাই একটু ভগবানকে বাতাসা দিলাম। মনে মনে তাই শুয়ে রেখেছিলাম, যেটুকু ভগবানের উদ্দেশ্যে শুয়ে রাখি সেইটুকু ভগবানকে নিবেদন করি। আর এই যে মেয়েকে সন্ধ্যাবেলায় একটু ম্যাগি করে দিলাম সবজি দিয়ে, সবজি বলতে আলু ক্যাপসিকাম, মাসি ক্যাপসিকাম দিয়ে গেছিলো, তো সেই ক্যাপসিকামটা সোনাই বলছে মা আমাকে ম্যাগির সাথে দিও। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু পড়াতে বসলাম। এখন এই যে মেয়ে এখন পড়ছে আর আমি এখন বসে ওকে পড়াচ্ছি। আর যেহেতু প্রথম স্কুল তেমন কিছুই পড়া হয়নি আজকে, অল্প কিছু। আমার হাজব্যান্ড এসে গেছে আর এই যে হাত পা ধুয়ে নিয়েছে, আর মেয়ের এই যে স্কুলের সব কিছু নাম টামগুলো যে কটা লেখা হয়নি সেগুলো লিখে দিচ্ছে। তো দুপুরের এই যে তরকারি কিছুটা ছিল আর আলু সেদ্ধ, এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। চলো বন্ধুরা, আজকে এইখানেই ভিডিওটা রাখলাম। দেখা হচ্ছে পরের দিনে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো বন্ধুরা।